ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এর আশেপাশে এলাকা জুড়ে সারা দিন এবং সন্ধ্যার পর কোটা বিরোধী শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে 2 শতাধিক শিক্ষার্থী। তাদের অনেকেই ঢাকা মেডিকেল সহ রাজধানীর অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার জন্য পাল্টাপাল্টি দোষারোপ করেছে আন্দোলনকারী এবং ছাত্রলীগ। এদিকে হামলা মামলার প্রতিবাদে সোমবার বিকেল 3টায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তামজিদ সুমনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে এভাবেই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় কোটা সংস্কারের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হন। ওরা মনে করেন একা পাইছে, একা পাইয়া খুব কিছু জিজ্ঞাসা করে না জিজ্ঞেস করে মানুষের হাতে পায়ে বা যে যেখানে পারছে মারছে। জামাত শিবির রাজাকার আমার উপর অতর্কিত হামলা করছে। সোমবার বিকেলে সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা মিছিল নিয়ে বিজয় ৭১ হলের সামনে জড়ো হন। সেখানে স্লোগান দেন তারা। এক পর্যায়ে হলের ভিতরে থাকা ছাত্রলীগের নেতাকর্মী ও বাইরে থাকা আন্দোলনকারীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এরপর কয়েকটি হলের ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ভিসি চত্বরে নিয়ে যায়। সেখানেও হয় দফায় দফায় সংঘর্ষ। আহত হন বহু শিক্ষার্থী। আমাদেরকে চারদিক দিয়ে ছাত্রলীগ ঘিরে ধরে এবং লাঠি শুটার, ইট পাটকেল, রড এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা হামলা করে। গোটা আন্দোলন চলতেছে, এর মধ্যে আমার মতো আমি একা ছিলাম, তাহলে যদি আমার অতর্কিত হামলা চালালো তার মধ্যে কারা তারা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেল সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে। সারাদিন গড়িয়েও থামেনি দুপক্ষের সংঘর্ষ। রাতের আধারেও শহীদুল্লাহ হলে অবস্থান নেয় কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা। হলের চারপাশে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপক্ষের থমথমে অবস্থার মাঝেই পুলিশের অবস্থান ছিল সতর্ক। এমন অবস্থায় কিছুক্ষণ পরপরই চলছিল দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপ। এদিকে হামলা মামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল 3টায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মিছিল নিয়ে জড়ো হন কোটা নিয়ে আন্দোলনকারীরা। তারা পুনরায় কোটার যৌক্তিক সংস্কারের দাবি জানান এবং সরকারের কড়া সমালোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কুড়িল বিশ্ব রোডে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এদিকে সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো সইলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন।